একে নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই আবারও মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ আন্দামান সাগরে তৈরি হচ্ছে নতুন করে আবারও নিম্নচাপ। ইতিমধ্যেই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যেটি আগামী 48 ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করে আবারও নতুন করে নিম্নচাপের রূপ নিতে পারে এবং এর কিছুটা প্রভাব পড়বে এদিকে উত্তর ভারতের বিভিন্ন অংশে। এছাড়াও বাংলার বিভিন্ন জেলাগুলিতে আবহাওয়ার ব্যাপক বদল চোখে পড়বে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে কোথায় কোথায় নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে। এদিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে বাংলার জেলাগুলিতে, যার কারণে আবহাওয়ার ব্যাপক বদল হতে পারে হঠাৎই, যার ফলে আবারও কিন্তু ধেয়ে আসবে বৃষ্টি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে, কবে কবে বৃষ্টি হবে বাংলার জেলাগুলিতে, এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ সোমবার থেকেই বাংলার জেলাগুলিতে হাওয়া বদল। পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী কয়েকদিনও রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। 7 তারিখ থেকে 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ টানা বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিনে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানবো পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার অর্থাৎ 48 ঘন্টায় আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় রয়েছে আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা। আজ সোমবার এই মুহূর্তের আপডেটে পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে দুপুরের পর থেকে কলকাতা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা, হিঙ্গলগঞ্জ, হলদিবাড়ি এসব অংশ এবং গঙ্গাসাগর এসব এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হবে। হঠাৎই আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, বাকি যে জেলাগুলি আছে উত্তর 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম এসব অংশে মূলত আকাশ কিন্তু পরিষ্কারই থাকবে। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া এসব অংশে কিন্তু ব্যাপক মেঘাচ্ছন্ন হবে। আর মাত্র কিছুক্ষণের মধ্যে অর্থাৎ বিকেল সন্ধ্যার আগেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দুপুরের পর থেকে। এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি জেলা এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং দিনাজপুর এবং মালদহ জেলাতে মূলত আকাশ পরিষ্কারই থাকবে। তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানবো। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা রাজ্য, নাগাল্যান্ড অর্থাৎ উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই আজ মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। বিকেলের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে। এদিকে আবার উত্তরে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের প্রভাবেই কিন্তু বাংলার আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী 24 ঘন্টাতেই। কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে এবং আজ সোমবার থেকেই বৃষ্টি শুরু হবে বাংলার বিভিন্ন জেলাগুলিতে। এদিকে আজ বিকেল সন্ধ্যার দিকে কলকাতার পার্শ্ববর্তী এলাকায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বজ্র বিদ্যুৎ সহ এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে হলদিবাড়ি, নামখানা, গোসাবা, জয়নগর, মাজিলপুর এবং হলদিয়া, ফ্রেজারগঞ্জ এইসব অংশ এবং গঙ্গাসাগর এদিকেও কিন্তু আজ বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা সহ কুমিল্লা, সেনবাগ, ফরিদগঞ্জ, মাদারীপুর, মতিরহাটেও আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি বিশেষ করে ত্রিপুরা রাজ্যে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আমবাসা, আগরতলা এবং আমারপুর এসব অংশে আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুব কম। আজ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং উত্তর 24 পরগনা জেলা এবং 2 বর্ধমান জেলা, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদ, নদিয়া এসব অংশে আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের শিলিগুড়ি, দার্জিলিং এবং জলপাইগুড়ি এবং কালিম্পং এসব অংশে আজ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে।
এছাড়া আলিপুরদুয়ার জেলাতেও কিন্তু আজ বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের মালদহ এবং 2 দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা আজ নেই। এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 3রা মার্চেও কিন্তু একাধিক অংশে বৃষ্টির সম্ভাবনা থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোথায় কোথায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তে বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার নেই। এদিকে বাংলাদেশের ঢাকা শহর থেকে শুরু করে এদিকে কিছু কিছু অংশে বৃষ্টি হবে, যেমন ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার। এছাড়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। বুধবার 4 তারিখও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের কোথাও বৃষ্টি নেই। তবে আবার 7 তারিখ থেকে টানা বৃষ্টি হবে। 7 তারিখ শনিবার থেকে চলবে টানা বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে। শনিবার 7 তারিখ দক্ষিণবঙ্গের খড়গপুর, গোপীবল্লভপুর, বেলদা, কাথি, দীঘা, ঝাড়গ্রাম জেলার কিছু অংশে বজ্র ও বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি সম্ভাবনা থাকবে। তারপর 8 তারিখ থেকে কিন্তু বৃষ্টি আরও বাড়বে। 8 তারিখ রবিবার, অর্থাৎ রবিবার 8 মার্চ কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন অংশে বৃষ্টি চলবে। কলকাতা, এদিকে 2 মেদিনীপুর জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, কোলাঘাট, ঝাড়গ্রাম জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ এসব অংশে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। রবিবার 8 তারিখের পর 9 তারিখ সোমবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে একাধিক অংশে। অর্থাৎ সোমবার 9 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং উপকূলবর্তী এলাকাগুলি, এছাড়াও ঝাড়গ্রাম জেলা, হাওড়া, হুগলি, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া এবং বীরভূম জেলা, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই সোমবার 9 তারিখ বজ্র বিদ্যুৎ সহ অতি সামান্য হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার 9 তারিখ আবার বাংলাদেশের বরিশাল, খুলনা, মেহেরপুর, এদিকে কলাপাড়া এসব অংশ, এছাড়াও পিরোজপুর, মঠবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, বরিশাল এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা মাঝারি। এদিকে লোহাগাড়া এবং যশোর, সাতক্ষীরা, মেহেরপুর, পাবনা এসব অংশেও হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলবে আগামী কয়েকদিন টানা, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ছাড়াও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই মুহূর্তে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই। মঙ্গলবার 10 তারিখ বৃষ্টি তেজ বাড়বে, অর্থাৎ বৃষ্টির প্রবণতা বাড়বে। কোথায় কোথায় বৃষ্টি বাড়বে? মঙ্গলবার 10 তারিখ থেকে চলবে কিন্তু ব্যাপক বৃষ্টি, বিশেষ করে এদিকে কাটোয়া, নলহাটি এবং মুর্শিদাবাদ জেলার ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, অর্থাৎ গোটা মুর্শিদাবাদ জুড়েই কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। রামপুরহাট, আমরাপাড়া, জঙ্গিপুর, ধুলিয়ান এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে উত্তরবঙ্গের মালদহ জেলা এবং উত্তর দক্ষিণ 2 দিনাজপুরেই কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার, অর্থাৎ 10ই মার্চ। এছাড়া বালুরঘাট, এদিকে বাংলাদেশের ঘোড়াঘাট, মহাদেবপুর, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, চারাজিপুর এসব অংশে কিন্তু রাজশাহী বিভাগ এসব অংশে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। মেহেরপুর, পাবনা এবং সাইকুপাতেও মঙ্গলবার 10ই মার্চ প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতেও বিক্ষিপ্তভাবে অতি সামান্য হালকা বৃষ্টি হবার সম্ভাবনা থাকবে মঙ্গলবার। এদিকে বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বুধবার ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, বিশেষ করে বাংলাদেশের কিছু জেলা বিভাগে, যেমন ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এবং রংপুর এসব জায়গায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, এমনকি শিলাবৃষ্টিও হতে পারে। এদিকে মদন কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, কাপাসিয়া, সরিষাবাড়ি, বাগমারা, বিশ্বম্বরপুর, চারাজিপুর, ঘোড়ারঘাট, রংপুর, ঠাকুরগাঁও এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের 2 দিনাজপুর এসব অংশে প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ আগামী কয়েকদিন কিন্তু মোটামুটি ঝড় বৃষ্টির একটা পরিস্থিতি আসছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে, যার কারণ প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে, যার কারণে কিন্তু আবহাওয়ার বদলের সম্ভাবনা থাকবে।